আজকের এই ভিডিওটা স্পেশালি ক্লার্কশিপ এবং কেপিএসআই যারা পাস করে আছো, যারা ডাব্লিউবিপিএসআই পাস করতে পারো, যারা বাংলা এবং ইংরেজি লেখার জন্য অনেক প্রবলেম, অনেক সমস্যা, তো তাদের বলবো তোমরা লেখা শুরু করো। ঠিক আছে, আমি 10টা টপিক বলছি, এই 10টা টপিকের উপর তোমরা লেখালেখি শুরু করো। একটা কথায় মাথায় খেয়াল রাখবে যে এখন কিন্তু হাতে আর তোমার বেশি সময় নেই, বিশেষ করে যারা ক্লার্কশিপ দেবে তাদের হাতে কিন্তু একদমই আর সময় নেই। তাদের কিন্তু চাকরিটা পেতে গেলে তোমাকে কিন্তু লেখালেখি প্র্যাকটিস করতে হবে। এবারে ইনিশিয়ালি তোমরা অনেকে ভাবছো যে স্যার আমি কি দিয়ে লিখবো, সেই 10টা আমি মোস্ট ইম্পর্টেন্ট টপিক তোমাদের বলছি, এই 10টা টপিক দিয়ে তোমরা লেখালেখি শুরু করতে পারো। 10টা টপিক কি আছে একটু দেখে নাও। এই 10টা টপিক দিয়ে তোমরা কিন্তু রিপোর্ট রাইটিং লেখালেখি শুরু করতে পারো, যারা নিজেরা সেলফ স্টাডি করছো স্পেশালি তাদের জন্য। এবং যারা কেউ ব্যাচ নিতে চাইছো তো তোমাদের আমি বলবো, আমি কিন্তু একটা বেসিক টু অ্যাডভান্স ব্যাচ করছি। মানে এই ব্যাচের ফিচার্স কি থাকবে, এই ব্যাচে পিডিএফ দেওয়া হবে, রেকর্ডিং দেওয়া হবে এবং লাইভ ক্লাস হবে তার সঙ্গে সঙ্গে, এবং তার সঙ্গে সঙ্গে মক টেস্ট হবে এবং খাতা চেকিং হবে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো 7872141322 এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও, কারণ অনেক স্টুডেন্ট কিন্তু অলরেডি এনরোল হয়ে গেছে। যারা বিশেষ করে এই ডেসক্রিপটিভ লেখালেখিতে ভয় পাও তাদের কিন্তু কথা দিচ্ছি ভয় কিন্তু আর থাকবে না। চলো দেখে নাও তাহলে স্পেশাল যে 10টা টপিক বা ইম্পর্টেন্ট যে 10টা টপিক, তোমরা যারা লেখালেখি করতে চাইছো তারা এই টপিক গুলো দিয়ে কিন্তু লেখালেখি করতে পারো। দেখো কি আছে, প্রথম যে ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তো এই যে টপিকটা আছে, কারণ এটা একদম হট টপিক, তাহলে এটা নিয়ে একটা কিন্তু রিপোর্ট রাইটিং আসতে পারে। নর্থ বেঙ্গলে যে ডিভাস্টেটিং ফ্লাড হলো, যে বন্যা হলো, ঠিক আছে, যে ল্যান্ডস্লাইড হলো, তো এইখান থেকে কিন্তু একটা কোশ্চেন কিন্তু আসতেই পারে। ঠিক আছে, মানে রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন দিয়েও দিতে পারে, তা তোমাকে লিখতে হবে। এবং দেখো কলকাতা যে ওয়াটার লগিং প্রবলেমটা হলো, ঠিক আছে, সে মেঘ ভাঙা বৃষ্টির ফলে যে ওয়াটার লগিং প্রবলেম, যার ফলে অনেক মানুষ মারা গেল, তাহলে এটা নিয়ে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট হট টপিক, এটাও তোমরা কিন্তু অবশ্যই করে যাবে। এবং দেখবে এই যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, বা তুমি চ্যাট জিপিটি, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু একটা আসতেই পারে। ক্লিয়ার? নেক্সট তারপর দেখো ওয়েস্ট বেঙ্গলের যে অপরাজিতা বিল যে পাস হয়েছে, ঠিক আছে, অপরাজিতা বিল নিয়ে কিন্তু একটা রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন রচনা আকারে কিন্তু পরীক্ষায় আসতেই পারে। তাহলে এই 5টা টপিক, আরো 5টা টপিক তোমাদের দেখিয়ে দিই আমি আরেকবার। আচ্ছা, এই টপিক বলার আগে তোমাদের আবারও একবার বলে দিই, যারা এখনো ভাবছো যে ওয়েট করব, মাথায় একটা কথা ঢুকিয়ে নাও, কুর্সি কি পেটি বাঁধলো মৌসুম বদলনে वाला है। ইয়েস, এখন কিন্তু মৌসুম চেঞ্জ হয়ে গেছে, মানে তুমি পাস করে গেছো পার্ট 1, এখন পার্ট 2 এর জন্য তোমাকে কিন্তু পরিশ্রমটা করতে হবে। তার জন্য আবারও বলছি, এখন কিন্তু একদম কেউ বসে থাকবে না, যে যতটা পারো, যার কাছে পারো, যেমন খুশি ভাবে শিখতে পারো শেখো। শিখে কিন্তু তোমাকে আলটিমেট কিন্তু লড়াইটা কিন্তু 10 জনের সঙ্গে করতে হবে। আমি যদি 10:1 ভাবি, তাহলে 9 জন কিন্তু ফেল করবে, একজন কিন্তু পাস করবে। 9 জন চাকরি পাবে না, একজন চাকরি পাবে। এবং সেই 9 জনের মধ্যে কিন্তু তোমাকে হলে চলবে না, তোমাকে ওই একজনের মধ্যে হতে হবে। আর তার জন্য তোমাকে বসে থেকে লাভ নেই, তুমি পরিশ্রম শুরু করো। সময় কিন্তু আর বেশি নেই, 70 দিন। 70 দিন তোমার কাছে আছে তোমার জীবন পরিবর্তন করার জন্য। চলো এবার দেখো আরো যে 5টা টপিক আছে, এই 5টা টপিক বলার আগে তোমাদের আমি বলে দিই, আমার যে পেড ব্যাচটা, আবারও বলছি, একদম বেসিক, যাদের মনে হচ্ছে কিছু জানো না, ঠিক আছে, এবং যারা মনে হচ্ছে স্যার আমরা জানি অনেক কিছু, মক টেস্ট দেবো, তাহলে বলবো এই ব্যাচটা এনরোল করতে পারো 7872141322। এটা যে কোনো, দেখো সবাই কিন্তু পিডিএফ তোমাকে হিউজ কিন্তু সাপ্লাই করছে, কিন্তু কেউ ক্লাস নেয়নি। তুমি দেখবে ইউটিউবের মধ্যে আমি ম্যাক্সিমাম দেখলাম, ম্যাক্সিমাম টিচার কি করছে না পিডিএফ সাপ্লাই করছে। কি দরকার, তুমি বই কিনে নাও। পিডিএফ যদি তোমাকে সাপ্লাইয়ের প্রয়োজন হয়, তুমি বই কিনে নাও। ক্লাস কে করাচ্ছে দেখো, লাইভ ক্লাস কে করাচ্ছে, ডাউট কে ক্লিয়ার করছে, সেটাই কিন্তু। কারণ তুমি যদি না লেখালেখি জানো,
তোমার কিন্তু পিডিএফ এ কিন্তু কিছু কাজে আসবে না। তোমাকে লিখতে জানতে হবে, প্রসেস জানতে হবে, কম সময়ে স্মার্ট ওয়ার্ক করতে হবে। তার জন্য কিন্তু এই ব্যাচটা নিয়ে এসেছি, তোমরা এনরোল করলেও করতে পারো। চলো দেখো আরো যে 5টা মোস্ট ইম্পর্টেন্ট টপিক কি আছে না, আহমেদাবাদ প্লেন ক্র্যাশ, ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো যেটা কলকাতা মেট্রো, তো এটা নিয়েও কিন্তু আসতে পারে রিপোর্ট রাইটিং। আচ্ছা, প্রবলেম অফ ওয়েস্ট বেঙ্গল প্রবলেম অফ বেঙ্গলি স্পিকিং মাইগ্রেন্ট লেবার। দেখবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রচুর লেবার আছে, ঠিক আছে, মানে শ্রমজীবী মানুষ যারা উড়িষ্যায়, ছত্তিশগড় বা অন্য জায়গায় যে দেখবে মানে তাদেরকে অনেক রকম ভাবে কিন্তু মানে মারধর করা হচ্ছে বা তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তো এই ব্যাপারটা কিন্তু একটা খুব হট টপিক। সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল যেহেতু সরকার কোশ্চেন তৈরি করবে, তাহলে এটা কিন্তু দিলেও কিন্তু দিতে পারে পরীক্ষায়। এবং দেখো রিটার্ন অফ সুনিতা উইলিয়াম ফ্রম স্পেস, তাহলে স্পেস থেকে যে সুনিতা উইলিয়াম রিটার্ন করলেন, তাহলে এটা একটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটাও তোমরা কিন্তু লেখালেখি করলে করতে পারো। এরপরে দেখতে পাচ্ছ একদম হট টপিক যেটা অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর নিয়েও কিন্তু তোমরা একটা রিপোর্ট রাইটিং কিন্তু নিজেরা লিখে নাও। আবারও বলছি, সময় বেশি নেই, সময় নষ্ট কিন্তু একদম আর করবে না। তুমি যদি 70 দিন তোমার কাছে টার্গেট করো যে 28শে ডিসেম্বর যদি আমরা পরীক্ষা ভেবেই নিই, তাহলে কিন্তু 70 দিন তোমার কাছে সময় আছে। এবং এই 70 দিনে তোমাকে কিন্তু লেখালেখি জানতে হবে, তুমি জেনেও থাকো, তোমাকে কিন্তু এই প্র্যাকটিস করতে হবে। এবং সব থেকে বড় কথা, এই টপিকগুলো যদি তুমি না জানো, তুমি 1 ঘন্টায় 6টা টপিক লিখে আসতে পারবে না। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকো। এবং যারা মনে হবে তারা কিন্তু ব্যাচে এনরোল করতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, সমস্ত ডিটেলস আমি কিন্তু দিয়ে দেবো ব্যাচের। থ্যাঙ্কস ফর ওয়াচিং।